আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নেতৃত্বেই 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনার পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়তে কাজ করবেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর এলাকায় ঢল নামে মানুষের। এসব মিছিলের স্রোত গিয়ে মিলিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দলটির হীরক জয়ন্তী উৎসবে যোগ দিতে আসা নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘ পথ চলায় কিছু অপ্রাপ্তি থাকলেও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের প্রাপ্তির খতিয়ানটা অনেক লম্বা। যা অর্জন বলেন বাংলাদেশের সবকিছুর তো মূল দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের বাংলাদেশ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু সোনার বাংলা দেশ গড়ার স্বপ্ন দেখেছিল। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নকে বাস্তবায়ন করছে। আওয়ামী লীগ আছে বলেই আজকে দেশে মেট্রো রেল হয়েছে, আওয়ামী লীগ আছে বলেই আজকে পদ্মা সেতু হয়েছে, আওয়ামী লীগ আছে বলেই আজকে আমাদের কর্ণফুলী টানেল হয়েছে। দলটির গৌরবোজ্জ্বল অতীতের মতো ভবিষ্যতেও আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এমন প্রত্যাশা তাদের। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আগামী 10 বছরের মধ্যে একটি উন্নত রাষ্ট্র নয়, পৃথিবীর অন্যতম একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করবে। আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা উন্নত রাষ্ট্র হব। আমাদের অনেক নেতাই বলছে 40 সালে উন্নত হবে। আমি মনে করতেছি 30 সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যে আজকে উন্নতশীল বিশ্বে আসছেন, ইনশাআল্লাহ এই দ্বারা অব্যাহত থাকে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং দুর্নীতিমুক্ত একটি দেশ হবে বলে আমার প্রত্যাশা। এদিকে বেলা 3:30টায় প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ সময় নেতাকর্মীদের সাথে বিভিন্ন শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।